রিক্সা চৌধুরী বাড়ি যাবা? না বা, ওদিকে যাবো না। কেন যাবো না? টাকা বাড়াই দিব না, চলো। আপা, টাকা দিলেও যাবো না, ওঠো। 1 মিনিট, তুমি ওনাকে নিয়ে যাবা কিন্তু আমাকে নিয়ে যেতে চাচ্ছ না কেন? উনি কি টাকা দিবে আর আমি দিব না? এই সুজন, থাক, আমার তো নিয়ম লাগবো না, তুই ওনারে চৌধুরী বাড়িতে দিয়ে আয়। আব্বা, এটা তুমি কেমন কথা কইলা? আমি তোমার রেখে ওনারা নিয়ে যাবো মানে? আমার কাছে কি টাকাই সব? আমি তোমার রেখে যাবো না। উনি কি তোমার বাবা? হ্যাঁ আপা, উনি আমার বাপ। আপনি কোন? আমি আমার আব্বার রেখা কি আপনার নিয়ে যেতে পারি? আমি তো জানি আপনার নিয়ে গেলে আমি টাকা পাবো, কিন্তু টাকা কি জীবনের সব? কোন? সেটাই তো, পৃথিবীর সবকিছুর উপরে বাবা। আমার না অবাক লাগছে, মানে তুমি একজন রিক্সাওয়ালা হয়ে তোমার বাবার প্রতি এত সম্মান। মা জননী, আপনার বাবার নাম কি শাহজাহান চৌধুরী? জি, আপনি ওনাকে চেনেন? চিনুন না কে, ওই এক স্কুলে পড়ালেখা করছি তো ছোটবেলায়, তারপরে এমনি চা খাওয়ার সময় মাঝে মধ্যে দেখা হয়। আপনারা ঢাকা থাকেন তাই চিনতে পারি নাই। আব্বা, এই পরিচয় হইয়া কেমন হয়ে গেল না? এখন তো ওনারা রেখে যাওয়া যাবে। হ্যাঁ, তাই তো দেখতেছি। মা জননী, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি আমার হাতে যাই পারেন, আমার বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আপনার চৌধুরী বাড়িতে নামাই দিয়ে মনে। আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। ওঠেন, আব্বা, এই জায়গায় দাও। সাবধানে। আব্বা, ওঠেন 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 ওঠেন। আব্বা, সাবধানে দেখ। হ্যাঁ। মজিদ, জি, তোমাকে দেখলে আমার খুব আফসোস হয়। কি করলে তুমি এই জীবনে, বলো তো? কি কি কন? আমি আবার কি করছি চৌধুরী সাহেব? না না, এই যে দেখো, আমরা এক স্কুলে একসাথে লেখাপড়া করেছি, একসাথে বড় হয়েছি, খেলাধুলা করেছি, কিন্তু সেই তুমি মজিদ হয়ে গেলে কৃষক, চাষবাস করে খাও, আর আমি সরকারি চাকরি করে এখন রিটায়ার্ড লাইফ লিড করছি। হ্যাঁ, ঠিকই কইছেন চৌধুরী সাহেব। আসলে ওদের দুইজনে একাত্রই স্কুলে পড়ালেখা করছি, আমি তো অমনোযোগী আছিলাম, ছাত্র হিসেবে ভালো আছিলাম না। তারপর ধরেন সংসারের অভাব অনটন, এই জন্য লেখাপড়াটা হয় নাই। আপনি একাত্র লেখাপড়া কইরাও কত বড় চাকরিজীবী হয়ে গেছিলেন, আর আমি কি করবো আর কিছু করে নাই, সেই জন্যই তো আপনার সম্মান দিয়ে কথা কই। হ্যাঁ, তোমার এই বিষয়টা আমার খুব ভালো লাগে, তুমি যোগ্য লোককে যোগ্য সম্মান করতে পারো, ভেরি গুড। কিন্তু আফসোস, তুমি তোমার ছেলেটাকে প্রতিষ্ঠিত করতে পারলে না। আসলে ঠিকই কইছেন চৌধুরী সাহেব, চাষা ভুষার ঘরে তো কোনো চাকরিজীবী হয় না, উভয় গতিকে দুই একটা যাও হয়, সেটা তো মানে আমার ছেলের দিয়ে আশা করা যায় না। আমি যেমন মূর্খ, লেখাপড়া করি নাই, আমার ছেলেরা লেখাপড়া করে নাই, করিয়া পারি নাই, বেকার এখন থাকে কেমনে, তাই রিক্সা চালায়। আর আমার দুই ছেলের খবর জানো? তারা ঢাকা শহরে বিজনেস করে রাজপ্রাসাদের মতো দুটো বাড়ি কিনেছে। আর ওদের ছেলেমেয়েরা সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। আর আমার ছোট মেয়েটা ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছে। আরে ওর জন্য তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাত্রের একদম লাইন লেগে গিয়েছে। পছন্দ হচ্ছে না কাউকে। আর তোমার নিজের ছেলেকে তুমি বানালে রিক্সাওয়ালা। কি করলে মজিদ এই জীবনে? হ্যাঁ, তোমার নিজের জীবনে তুমি যেমন ব্যর্থ, বাবা হিসেবেও তুমি ব্যর্থ। ঠিকই বলছেন চৌধুরী সাহেব, সব দিক দিয়ে মিলাইলে সত্যি সত্যি আমি একজন ব্যর্থ বাবা। ঠিকই কইছেন। আমা, সুমি, আমা, দেও কত বাজার লইছি। ভাইয়া আজকে এত বাজার লাগাইছো? রে, মনটা তো চাই পুরা বাজারটারে মাথায় তুলে লই আই। পারি না রে, সাধ্য তো কুলায় না। আমা, আজকে ইলিশ মাছ আনার খুব ইচ্ছা আছিল। ইলিশ মাছের যে দাম, পারি নাই, গরিবের ইলিশ সিলভার লই আইছি। ও বাজার, আমি কি তোমার একবারও কইছি যে আমি ইলিশ মাছ খামো? তুমি এই বয়সে যে সংসারের হাল ধরছো বাবা, এটাই কিছু আমাদের কাছে অনেক বেশি। কিছু তুমি যে মাছটা নিয়ে আসছো না, এইটাই আমার কাছে ইলিশ মাছ বাজার। হ্যাঁ, কথায় কথায় কান্দো কে? যা বাজারে লয়ে যা। এ কি জামা, তুমি কান্দছো কেন? কি আজকে বিকাল থেকে না তোর আব্বাই শুধু কান্দে আর কান্দে, কিছু করে না। আব্বা কান্দাকাটি করতেছে? কই, তুমি তো আমার একটা ফোন দেওয়া জানাইলে না। আব্বা কই? ওই তো ওই পাশে বেঞ্চিতে বয়া রয়েছে। শোনো তো, আবার কি হয়েছে? আব্বা, আবার কি হয়েছে তোমার? কই, কিছু হয় নাই তো। মিশা কথা কইতেছো কেন? কিছু হয় না, কও। আমাকে তো নিজের পোলা, আমার পোলার সাথে যদি কইতে না পারি তাহলে পৃথিবীর কাল লাগে আমরা কমুক। পোলার চাই আপন কেউ আছে আমাকে পৃথিবীতে? আব্বা, কি হয়েছে কও না। উমা, তোমার চোখে পানি কেন? একজন ব্যর্থ বাবার চোখে পানি থাকবো না তো কি থাকবো? আমি তো একজন ব্যর্থ বাবা। কি কও, তুমি ব্যর্থ বাবা মানে? তুমি কোন দিক দিয়ে ব্যর্থ? কে কইছি তোমারে তুমি ব্যর্থ? আমি কইতেছি
যা কই তুই সত্যি তো কইতেছি আমাদের পড়ালেখা করাইতে পারি নাই চৌত্রিশের পোলাপান শিক্ষিত আর আমি তো শিক্ষিত করতে পারছি আমি কেন ব্যর্থ না ও চৌধুরী কাকা তাহলে এই কথা কইছে না? বাজান রে, বড় লোকের মুখে কোনো কিছু আটকায় না, সেই আবার একটা কইছে। আর সে তো ইচ্ছা কথা নাই, সত্য কথা কইছে নাকি কেউ শুনে মা। আব্বা, বড় লোকেরা না কোনোদিন মানুষ হয় না। তুমি তো আমার সেরা বাপ, এটা ঠিক। আমি পড়ালেখা করতে পারি নাই, সে দোষ কি তোমার? এই বলে তুমি মন খারাপ করে থাকবা? হ্যাঁ, আমি শিক্ষিত না বললে কি আমি তোমার অপমান করবো? এমনি তো তুমি আমার মানুষ করো নাই। আব্বা, তুমি স্যার আমার কি আছে কো? দেখছো, পড়ালেখা করে শিক্ষিত হইলেই কিন্তু শিক্ষিত হয় না। আমার পোলা পড়াশোনা করে নাই, তাই কি মানুষের মতো মানুষ হয়েছে, সে মানুষের সম্মান দিতে জানে। ও না, আমি তোমার কই কি, তুমি জানো চৌধুরী সাহেবের কোনো কিছু কইও না বাজায়। মনে করো চৌধুরী সাহেব হয়তো বলার জন্যই বলছে, সে হয়তো বুঝতে পারে নাই যে এই কথা কইলে তোমার বাপ কষ্ট হইতে পারে, বুঝে নাই না গো। তোর মা ঠিকই কইছে সুজন, তোর মা ঠিকই কইছে। চৌধুরী সাহেব যা কনের কইছে, এক সময় তো চার লোকে দেখা হয়, একসাথে বসে চা খাই, একদিন না একদিন তার ভুল ভাঙবো না, কি সুজন মা? মান আচ্ছা ঠিক আছে আব্বা, আমি কমু না। এখন ঘরে চলো, আমা হ্যাঁ? রান্না বান্না শেষ করো, বাপু মিলে খামো আছে। আচ্ছা বাপু নিয়ে আয়। আসো আসো, মন খারাপ করো না, আসো আমি দেখি। আসি আপা। ওরা ইলিশ মাছ আনছে, ইলিশ মাছ। আসসালামু আলাইকুম, এটা কি সুজনদের বাড়ি? হ্যাঁ, এটা তো সুজনদের বাড়ি, কিন্তু আপনি কে? আমাকে আপনি করে বলার কোনো দরকার নেই, আমি সুজনের কাছেই এসেছি। আপনি নিশ্চয়ই সুজনের আম্মা? হ্যাঁ জি, ঠিকই ধরছেন, আমি সুজনেরই আম্মা, কিন্তু হাত পারে তো চিনলাম না। আমি সুজনের কাছে কি দরকার আসছেন? আমি চৌধুরী সাহেবের ছোট মেয়ে মিতু। ও আচ্ছা, কি ব্যাপার, আপনি আমগো বাড়িতে? আমি কি আর ইচ্ছা করে এসেছি নাকি? বাবা তো তোমাকে বাড়িতে যেতে বলেছিল, জানি কেন? ও এই জন্য এসেছেন? দেখেন আমি একজন রিক্সা চালক, সারাদিন রিক্সা চালাই, সময় পাই নাই, সেই জন্য যাই। মাগো তুমি বসো, আমি দেখি ঘরে কি আছে খাওয়ানের। মেহমান বাড়িতে আসলে না খাওয়াইয়া বাড়ি থেকে যাইতে দিতে হয় না, তাহলে সংসারের অকল্যাণ হয়। আসো, আরে আপনার কিছু করতে হবে না। আরে না না না, তুমি বসো, আসো আসো বসো বসো। আর আসতেছি আমি, আসো বসো তো, আসো এখানে বসো। আচ্ছা, বাবা তো তোমাকে কাজের জন্যই ডেকেছিল, তাই না? আমাদের বাড়িতে কিছুদিন কাজ করলে তো ভালো টাকা পাবে, ফ্রিতে তো আর কেউ কাজ করাবে না। দেখেন আমি আপনার কইলাম না আমি রিক্সা চালাই, আমি স্বাধীন মানুষ, আমার যখন ভাল লাগে আমি রিক্সা চালাই, যখন ভাল লাগে না চালাই না। আমি কারোর অধীনে কাজ করতে পারবো না। তুমি তো আমার বাবাকে অনেক সম্মান করো, তারপরেও না করছো, আসলে কি হয়েছে বলো তো? দেখেন আপা, বড় মানুষ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আচ্ছা, আমাকে সত্যি করে বলো তো কি হয়েছে? দেখেন আপা, আপনার আব্বা আমার আব্বারে বলছে আমার আব্বা নাকি একজন ব্যর্থ বাবা, কারণ তার সন্তানদের লেখাপড়া করাইতে পারে নাই, রিক্সা চালায়। আর আপনার আব্বার সন্তানদের উচ্চশিক্ষিত করছে, এগুলা বললে আমার আব্বারে ছোট করছে, অপমান করছে। এখন আপনি কোন, যে মানুষটা আমার আব্বারে অপমান করছে সে মানুষের বাড়িতে কাজ করে যাওয়া কি উচিত? সেই জন্য বলছি বড় লোকদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। বাবা যে কথাগুলো বলেছে একদম ঠিক করেন, ভুল বলেছে। আমি সরি বলছি, তুমি চলো না ওনাদের বাড়িতে। আমি বাবাকে বলেছি আমি তোমাকে নিয়ে যাব। মাগো এই যে ঘরে আর কিছু ছিল না, মুড়ি আর গুড় ছিল, মা খাও, একটু মুখে দাও, তুমি খাইলে আমার খুব ভালো লাগবে। না মা। আন্টি থ্যাংক ইউ ভেরি মাচ, আমি না আসলে খাবো না। আমা আরে কি কও, এরা এলো বড় লোক মানুষ, এরা কি এগুলা খাইবো? পেট যদি নষ্ট হয়। আমি না ওভাবে কোনো কিছু ভেবে বলিনি। আন্টি জান তো